ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে একাদশী ব্রতের গুরুত্ব অপরিসীম। তবে আজ আমরা এমন এক একাদশী নিয়ে আলোচনা করব যা কেবল পুণ্যই দেয় না, বরং একজন মানুষের তার জীবনের কঠিনতম পাপ থেকেও মুক্তি দিতে পারে। শাস্ত্রে বলা হয়েছে, এই একাদশীর ব্রত করলে মানুষ কেবলমাত্র এই জন্ম নয়, পূর্বজন্মের কৃতকর্মের ফল থেকেও মুক্তি পায়। ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী যারা মিথ্যা সাক্ষ্য দেয়, শাস্ত্র নিন্দা করে, পরনিন্দা পরচর্চা করে বা ঘোরতর মহাপাপ করে, এই একাদশী পালনের মাধ্যমে তাদের সেই সমস্ত পাপ ধুয়ে মুছে যায়। এমনকি যাদের কুণ্ডলিতে পিতৃদোষ আছে বা যাদের ভাগ্য সহায় হচ্ছে না, তাদের জন্য এই অপরা একাদশী পরম আশীর্বাদ স্বরূপ। আজ এই অপরা একাদশী নিয়েই আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। 2026 সালে এই একাদশী কবে এবং কখন পড়েছে, পালনের সময় কখন, এবং সর্বোপরি যদি কোনো কারণে আপনি এই একাদশীর ব্রত নাও পালন করতে পারেন, তাহলে কোন বিষয়টি আমরা সকলেই করতে পারি, সেই সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং কমেন্ট বক্সে একবার হলেও ভক্তি ভরে লিখুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। চলুন এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে অপরা মানে হলো অপার বা সীমাহীন। এই একাদশীর ব্রত পালন করলে যেহেতু সীমাহীন পাপ থেকে মুক্তি হয়, তাই এই একাদশীর নাম অপরা একাদশী। এই একাদশীকে অনেকে অচলা একাদশীও বলে থাকে। এই বছর 1433 বঙ্গাব্দ 2026 সালে এই অপরা একাদশী সম্পন্ন হচ্ছে আগামী 29শে বৈশাখ 13ই মে বুধবার দিন। যদিও একাদশী তিথি আগের দিন মঙ্গলবার অর্থাৎ আগামীকাল সকাল একাদশী যেহেতু উদয়া তিথি মেনে পালন করতে হয়, সেই কারণে এই একাদশী এই বছর পালন করতে হবে আগামী 29শে বৈশাখ 13ই মে বুধবার দিন। বুধবার সকাল 9:03 পর্যন্ত একাদশী তিথি থাকলেও বুধবার সমগ্র দিন জুড়েই একাদশীর ব্রত পালন করা যাবে। এই একাদশীর যে পারণ ক্রিয়া অর্থাৎ উপবাস ভঙ্গের ক্রিয়াটি সম্পন্ন করতে হবে পরের দিন 30শে বৈশাখ 14ই মে বৃহস্পতিবার সকাল 7:45 মধ্যে। এবার দর্শক বন্ধুরা, আপনাদের জানাবো যে এই একাদশীর ব্রত পালন করতে গেলে কি কি নিয়মগুলি মেনে চলা প্রয়োজন। বন্ধুরা, আপনি যদি এই একাদশীর ব্রত পালন করতে চান, তাহলে একাদশীর দিন চাল, ডাল, তেল বা কোনো শস্য জাতীয় খাবার খাবেন না। সম্পূর্ণ উপবাস থাকতে না পারলে আপনি ফল, দুধ এবং সাবু বা কুরুর দানাও খেতে পারেন। অসুস্থদের জন্য অর্থাৎ আপনাদের মধ্যে যারা অসুস্থ বা নিয়মিত ওষুধ খান, তারা একবার ফল ও জল খেয়েও এই ব্রত পালন করতে পারেন। মনে রাখবেন, ভক্তি হলো আসল। এই দিন পরনিন্দা, পরচর্চা এবং ক্রোধ বর্জন করুন। সারাদিন ভগবান শ্রীবিষ্ণুর নাম স্মরণ করুন। বন্ধুরা, যদি কোনো কারণে আপনি একাদশীর ব্রতটি সম্পূর্ণ নাও করতে পারেন, তাহলে বিশেষ কয়েকটি উপায় আপনি একাদশীর ব্রতের দিন যদি করতে পারেন, তাতেও জীবনকে সুখময় করতে সক্ষম হবেন। প্রথমত, এই একাদশীর দিন সন্ধ্যায় তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে 11 বার প্রদক্ষিণ করুন। একাদশীর দিন যদি এই কাজটি করে থাকেন, মা লক্ষ্মী এবং শ্রীবিষ্ণু উভয়ই প্রসন্ন হন। তবে হ্যাঁ, এই বিষয়টি মাথায় রাখবেন, একাদশীর দিন ভুলেও কিন্তু তুলসী পাতা ছিঁড়তে নেই। তুলসী পাতা যদি ছিঁড়তেই হয়, তাহলে তা অবশ্যই একাদশীর আগের দিনই সংগ্রহ করে রাখবেন। দ্বিতীয়ত বন্ধুরা, একাদশীর দিন শ্রীবিষ্ণুর পূজার সময় তার চরণে তুলসী পাতা নিবেদনের সঙ্গে সঙ্গে 1 চিমটি হলুদ বা হলুদের গাঁট পারলে অর্পণ করুন। এই বিষয়টি যদি আপনি একাদশীর দিন করে থাকেন, তাহলে শ্রীবিষ্ণুর আশীর্বাদ আপনি নিশ্চিত রূপেই লাভ করবেন। বন্ধুরা, এই একাদশীর দিন জল ভরা কলসি, ছাতা, জুতো বা পাখা দান করাকে অত্যন্ত পুণ্যদায়ক বলে গণ্য করা হয়।
যেহেতু এই সময় গরমের মাস, তাই একাদশীর দিন এই সমস্ত জিনিসগুলির মধ্যে থেকে কোনো একটি যদি আপনি দান করে থাকেন, তাহলে নিঃসন্দেহে ভগবানের আশীর্বাদ লাভ করবেন। বন্ধুরা, চতুর্থ যে বিষয়টির কথা বলবো তা হলো যাদের কুণ্ডলিতে পিতৃদোষ রয়েছে, যাদের কাজ বারবার আটকে যাচ্ছে, তাদের জন্য এই একাদশী আশীর্বাদ স্বরূপ। এই দিন যদি বিষ্ণু সহস্রনাম পাঠ বা শ্রবণ করতে পারেন, তাহলে গ্রহের অশুভ প্রভাব কেটে যায়। এবং যদি সম্ভব হয়, এই দিন অশ্বত্থ গাছের গোড়ায় সামান্য জল এবং চিনি বা মিষ্টি অর্পণ করুন। এর মাধ্যমেও পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়। এবং সর্বোপরি এই অপরা একাদশীর দিন অপরা একাদশীর ব্রত কথাটি একবারের জন্য শ্রবণ করে ভগবান শ্রীবিষ্ণু ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে পারলে একটি প্রদীপ প্রজ্বলন করুন। এর মাধ্যমেও অপরা একাদশীর ব্রতের পূর্ণ ফল লাভ করা যায়। বন্ধুরা, অপরা একাদশীর ব্রত কথায় এই বিষয়ে পরিষ্কার বলা রয়েছে। এই ব্রত কথা শ্রবণের মাধ্যমেই রাজা মহাধ্বজ প্রেতযোনি থেকে মুক্তিপ্রাপ্ত হয়েছিলেন। অপরা একাদশীর মাহাত্ম্য কথায় উল্লেখ রয়েছে, প্রাচীনকালে মহাধ্বজ নামে এক ধার্মিক এবং প্রজাপ্রেমী রাজা ছিলেন। তার রাজ্যে সুখ শান্তির কোনো অভাব ছিল না, কিন্তু তার নিজের ভাই ব্রজধ্বজ রাজার জনপ্রিয়তা সহ্য করতে পারত না। ঈর্ষা এবং ক্রোধের অন্ধ হয়ে একদিন সে গভীর রাতে মহাধ্বজকে হত্যা করে এবং একটি অশ্বত্থ গাছের নিচে তাকে পুঁতে দেয়। অকাল মৃত্যুর কারণে রাজা মহাধ্বজ প্রেতযোনি লাভ করে। সেই অশ্বত্থ গাছের আশেপাশে তার আত্মা অসীম কষ্ট ভোগ করতে থাকে। রাতের অন্ধকারে পথচারীরা অদ্ভুত সমস্ত আওয়াজ শুনতে পেত। ভয়ে সেই পথ দিয়ে এড়িয়ে চলত। একদিন সেই পথে ধৌম ঋষি যাচ্ছিলেন। তপবলের দ্বারা তিনি বুঝতে পারলেন যে সেখানে এক কষ্টপীড়িত আত্মা মুক্তির জন্য অপেক্ষা করছে। করুণাময় ঋষি তখন ধ্যান করে জানতে পারলেন মহাধ্বজের সমস্ত কাহিনী। এরপর ধৌম ঋষি রাজাকে এই অপরা একাদশীর ব্রতের মাহাত্ম্য শোনান এবং রাজার হয়ে নিজে সেই ব্রত পালন করে পূর্ণ ফল রাজাকে দান করেন। ব্রতের প্রভাবে রাজা প্রেতযোনি থেকে মুক্ত হয়ে দিব্য রূপ লাভ করেন এবং বৈকুণ্ঠে গমন করেন। এটাই হলো অপরা একাদশীর অপার মহিমা। বন্ধুরা, সংক্ষেপে এই ব্রত কথা আপনাদের ব্যক্ত করলাম। পূর্ণ ব্রত কথা এই ভিডিও শেষে দেওয়া রয়েছে। যদি প্রয়োজন হয় অবশ্যই একবার অপরা একাদশীর দিন শ্রবণ করে নেবেন। এই কারণেই শাস্ত্রে বলা হয়েছে, অপরা একাদশী এমন এক ব্রত যা মানুষের জীবনের অন্ধকার দূর করে মুক্তি এবং আশীর্বাদের পথ খুলে দেয়। বন্ধুরা, অপরা একাদশীর মূল শিক্ষা শুধু উপবাস নয়। এই ব্রত আমাদের শেখায় জীবনে যত বড় ভুলই হোক না কেন, সত্যিকারের অনুশোচনা এবং ভগবানের শরণাপন্ন হলে মুক্তির পথ অবশ্যই খুলে যায়। আজকের দিনে আমরা অনেক সময় অজান্তেই এমন কিছু কাজ করে ফেলি যা অন্য মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। কখনো মিথ্যে কথা, কখনো অহংকার, কখনো অন্যায় রাগ, এসবই ধীরে ধীরে আমাদের জীবনে শান্তি কেড়ে নেয়। শাস্ত্র বলে, মানুষের পাপ শুধু বাইরের জীবনে নয়, তার মন এবং ভাগ্যের উপরও প্রভাব ফেলে। আর সেই কারণেই অপরা একাদশীকে বলা হয় পাপ মুক্তির একাদশী। এই দিন যদি একজন মানুষ সত্যিকারের ভক্তি নিয়ে ভগবান শ্রীবিষ্ণুর নাম স্মরণ করেন, তাহলে তার মনের অন্ধকার ধীরে ধীরে দূর হতে শুরু করে। বিশেষ করে যাদের কাজ বারবার আটকে যাচ্ছে, সংসারে অশান্তি লেগেই আছে, অর্থ এলেও টিকে থাকছে না, মানসিক চাপ বা অজানা ভয় রয়েছে, তারা এই একাদশীতে ভগবানের কাছে আন্তরিকভাবে প্রার্থনা করতে পারেন। মনে রাখবেন, শুধু উপবাস করলেই হবে না। এই দিনে রাগ, মিথ্যে কথা, কাউকে অপমান করা, এসব থেকেও দূরে থাকতে হবে। কারণ একাদশীর আসল শক্তি লুকিয়ে আছে মনকে শুদ্ধ করার মধ্যে। অনেক আধ্যাত্মিক গুরু বলেন, অপরা একাদশীর রাতে যদি কেউ শান্ত মনে ওম নমো ভগবতে বাসুদেবায় অথবা ওম নমো নারায়ণ এই মন্ত্র 108 বার জপ করেন, তাহলে জীবনের নেগেটিভ শক্তি ধীরে ধীরে কমতে শুরু করে এবং মনে এক অদ্ভুত শান্তি অনুভব হয়। আর একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, ভগবান কখনো মানুষের ধন সম্পদ দেখেন না, তিনি দেখেন ভক্তি। তাই সামর্থ্য অনুযায়ী ছোট্ট দান, এক গ্লাস জল দান কিংবা একটি গরিব মানুষকে সাহায্য করাও এই দিনে অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়।
তাই বন্ধুরা, আগামী 13ই মে ভক্তি ভরে এই অপরা একাদশী পালন করুন। মনে রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণ ভাবগ্রাহী জনার্দন, আপনার সরল ভক্তিই তার কাছে সবথেকে বড়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।